আঙ্কেল একটু শক্ত করে ধরেন। চুপ কর বেয়াদব, এই ডাক্তার ইঞ্জেকশন দিলে টেরই পাবি না। কানিস একটা থাবর খাবি। ডাক্তার সাহেব আপনি কি ব্যথা পাইছেন? আঙ্কেল আপনি একটু বের হয়ে যান তো, আপনার মেয়ের যদি ভালো চান আপনি একটু বের হয়ে যান। আব্বা চুপ থাক। এইবার কামড় দিলে কিন্তু আমি মাংস ছিঁড়ে নেবো। একটা থাপ্পড় দিয়ে মারি সব কটা দাঁত ফেলাই দেবো, একদম চুপ। এই বকতেছেন কেন? আপনার কাছে কি মাগনা ট্রিটমেন্ট নিতেছি, নগদ টাকা দিয়ে ট্রিটমেন্ট নিতেছি। একদম চুপ। আর একটা কথা বললে একটার জায়গায় 3টে ইঞ্জেকশন দেবো। ডাক্তার সাহেব ব্যান্ডেজ কবে খুলবেন? 7 দিন পর। আর এই ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কষাই কিছু বললেন? কিছু কইছস মা? না। আচ্ছা ঠিক আছে, আর খেয়াল রাখবেন ক্ষত স্থানে যেন পানি না লাগে। চল মা। কষাই একটা। আমি হে পৃথিবী, বিদায়। তোমার সেরা যাইতে ইচ্ছে করতেছে না, কিন্তু আমি তো নিরুপায়। চলে যাচ্ছি দোস্ত, নেটওয়ার্কের বাইরে। এই কি করছেন? সি 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 সি, আল্লাহ মাফ করুক, কে আমাদের তো বেশি বাকি নাই। এই যে শুনছেন, আপনার নাম জানো কি? এই যে এই মেয়ে। ডক্টর সাহেব, আপনি আমার হাত ধরছেন কি লিগা? আর আপনি তো আত্মহত্যা করতে যাচ্ছিলেন। শোনেন, আত্মহত্যা করবেন না, আত্মহত্যা মহাপাপ। কি কইছে আমি আত্মহত্যা করতেছিলাম? কেন? আপনি তো বলছিলেন এ পৃথিবী বিদায়, চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে, তারপর পুকুরে ঝাঁপ দিচ্ছিলেন। হায় রে ডক্টর সাহেব, এই মরা পুকুরে ঝাঁপ দিলে কি মানুষ মরে? আমি তো টিকটক ভিডিও করতেছিলাম, এই দেখেন আমার ফোন, ভিডিও অন। ডিসগাস্টিং। আমি মরলে আপনি বুঝি অনেক কষ্ট পাইবেন। আপনার যা খুশি আপনি করেন। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। আমি রূপা, কলেজে পড়ি। ভালো থাকবেন। আসেন ডাক্তার সাহেব আসেন। ডাক্তার সাহেবকে কিসে যে বসতে দিই? আচ্ছা আঙ্কেল আপনি ব্যস্ত হবেন না, আমি আমি দেখি। আমার মেয়েটা 2 দিন ধরে জ্বর। জ্বরের ঘরে কি যে সব আবল তাবল বলে কিছুই বুঝতে পারতেছি না। তেমন কিছু না, হয়তো সিম্পল জ্বর। আঙ্কেল আপনি কাজ করেন, আমি তো একটা জরুরি কাজে বের হয়ে আসছি, তো আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটু ফার্মেসিতে যাবেন। আমি রফিককে বলে দিচ্ছি, ও আপনাকে সমস্ত ওষুধ দিয়ে দেবে, আপনি নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে। কানিজ, আপনাকে একটা কথা বলতে চাই। জি বলুন। গত পরশু আপনি পুকুর পাড়ে যা দেখেছিলেন, ঘটনা আসলে সেটা না। ও, এই কথা কমরে লাগে আপনি বাবার ফার্মেসিতে পাঠাই দিছেন জরুরি ওষুধের কথা কইয়া। দেখেন, আপনার যা ইচ্ছা তাই করেন, আমারে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না। দেখুন, আমার সম্পর্কে কেউ ভুল বুঝুক সেটা আমি চাই না। সেদিন আসলে মেয়েটা আত্মহত্যা করতে যাচ্ছিল, আমি তাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। আপনি যা দেখেছেন তা আংশিক সত্য, সেটাই কিন্তু পুরো সত্য নয়। আপনার আমার এই সুকেন কইতেছেন, আমি আপনার কি? আর তাছাড়া অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, আমি ফার্মেসিতে ফোন দিয়ে দিচ্ছি, রফিক আঙ্কেলকে ওষুধ দিয়ে দেবো। আর ওষুধ কখন কখন খেতে হবে আমি সেটা ফোন করে জানিয়ে দেবো। আসি।
হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি ডাক্তার জুবাইর বলছি। কানিস কি আছে? এই কানিস, নে ডাক্তার সাহেব ফোন দিছে, কথা বল। হ্যালো। আচ্ছা, আপনার মন থেকে কি আমার সম্পর্কে ভুল ধারণাটা দূর হয়েছে? আমি আপনাকে ঘটনাটা একটু ডিটেইল বলি। আমি পুকুর পাড় দিয়ে যাচ্ছিলাম, এমন সময় আইসা, আপনার সমস্যাটা কি কোন তো? আমার মনের ভুল ধারণা দূর করার লাগে আপনি এত উঠে বেড়া লাগছেন কেন? আসলে কানিজ, কেউ আমাকে ভুল বুঝলে আমার আসলে খুব অস্বস্তি হয়, ঘুমোতে পারি না। শোনেন, রূপা মাইয়াটা কিন্তু খারাপ না, চেয়ারম্যানের মাইয়া, মেলা টাকা পয়সা আছে। আর তাছাড়া রূপা নিজেও কিন্তু কম না, টিকটক সেলিব্রিটি, 1000-1200 ফলোয়ার। লাইকা থাকেন, উন্নতি করতে পারবেন। আপনি কিন্তু আমাকে গভীর অস্বস্তিতে ফেলে দিচ্ছেন। আমার কথাটা একটু শুনুন। আর কোনো কথা আছে আপনার? আমার জ্বর কিন্তু এখনো আছে। আচ্ছা, আপনি ওষুধগুলো নিয়মিত খান, তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিবেন। আচ্ছা, রাহি। জি। যাব নাকি যাব না? যাই, কি মনে করবে কে জানে। যাই মনে করুক, সমস্যা নাই। আমি তো ডাক্তার, রোগীর বাড়িতে যেতেই পারি। কিন্তু ওরা যদি বিষয়টা নেগেটিভলি নেয়? ডাক্তার সাহেব, কি ভাবতেছেন? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। এক পাও সামনে দেন, এক পাও পিছনে দেন, ডাক্তার মানুষ, কিন্তু কেমন যেন একটা সুরসুর ভাব। কোনো সমস্যা থাকলে কইতে পারেন। আপনি জানেন তো আমি এই এলাকার যুব সমাজের অন্যতম একজন। সবাই আমারে ওই তুই কম। ভাই, এলাকার সম্মানিত ব্যক্তি। যাবগা, ভালো কথা। কানিজের লগে 2 দিন পর আমার বিয়া ঠিক হয়েছে, আপনি জানেন তো। না মানে আমার কথা না, রতন ভাইয়ের কথা। নিজের কথা নিজে কইতে লজ্জা লাগে, আমার আবার ব্যাপক। ওই তুই কম। লজ্জা, ব্যাপক লজ্জা। লজ্জা থাকা ভালো। আসি। ডাক্তার সাহেব, কই যান? কানিজ গোবারি? না মানে আমার কথা না, রতন ভাইয়ের কথা। জি, গত সপ্তাহে ওর হাত কেটে গিয়েছিল, এখন আবার জ্বর, চিকিৎসা চলছে। আসলে ডেঙ্গু রোগের প্রকোপ অনেক বেশি বেড়ে গেছে কিনা ভাবলাম একটু দেখে আসি। যান যান, খুব ভালো কথা, ভালো মতো চিকিৎসা করেন। কিন্তু ওই তুই কম, আমার আবার শরম লাগে। ডাক্তার সাহেব, গ্রামের মাইয়া, চিকিৎসাটা একটু সাবধানে কইরেন, কুনজর দিয়েন না, নজরটা একটু ঠিক রাখেন। কানিজ হইল গিয়া এই গ্রামের মাইয়া, আর এই গ্রামের মাইয়া গদিকে যদি কেউ কুনজর দেয়, তাইলে কু আর নজর দুইটাই শেষ। বুঝাইতে পারছি? না মানে আমার কথা না, রতন ভাইয়ের কথা। জি, বুঝতে পেরেছি। রতন ভাই এই এলাকার মেয়েদের ইজ্জতের চৌকিদার। আসি। আসেন, ভালো করে চিকিৎসা করেন। ডাক্তার সাহেবের কথায় কেমন যেন একটা অপমানের গন্ধ পাইতেছি। ঠিক কইছেন ভাই, শালা একটা ঘাটতেরা আছে। মফিজ, তোরা কিছু কইতে চাই? কত কি কইতে চাই? ডাক্তারের ঘন ঘন এই বাড়িতে যাওয়া আমার পছন্দ না। মফিজ, নজর রাখিস, আপনার কথা।